অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি এখন বিশ্বের ৪৫টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সিরামিক পণ্য। তাই সম্ভাবনাময় খাত হিসেবে উঠে আসছে এই শিল্প। বর্তমানে দেশে ৫৮টি সিরামিক প্রতিষ্ঠানে ৭,০০০ কোটি টাকার বিনিয়োগ আছে, যেখানে যুক্ত আছে ৪০,০০০ শ্রমিক। তাদের স্বল্প মজুরি এই শিল্পকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। বিশ্বব্যাপী দেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে চতুর্থবারের মতো ঢাকায় আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী সিরামিক এক্সপো। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। এবারের মেলায় বাংলাদেশ সহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নিয়েছে। পাশাপাশি এ খাতের প্রায় ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা এই মেলায় অংশ নেবেন বলে জানা গেছে। এই প্রদর্শনীর মধ্য দিয়ে নিজেদের তুলে ধরার সুযোগ দেখছেন শিল্প সংশ্লিষ্টরা। লোকাল কাস্টমারও আমাদের আছে এবং বাইরের কাস্টমারও আছে। যদি আমরা করতে, যেমন আমরা বেশ কিছু অর্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের পেভমেন্ট টাইলস, আমাদের গ্লসি টাইলস সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদের ডিজাইনগুলো খুব পছন্দ করেছেন। সিরামিকের যে র মেটেরিয়ালসটা, এটা আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি এবং দেশে এটা লোকালি যারা মুন্নু শাইনপুকুর সহ যারা আছে তাদের কাছে আমরা এটা সেল করি আর কি। আমাদের টেবল এয়ার, স্যানিটারি টাইলস এবং স্যানিটারি পুরা সব কিছুরই র মেটেরিয়ালস এবং কালার আমাদের কাছে মজুদ আছে। একই ছাতার নিচে দেশে প্রায় সবগুলো সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান থাকায় যাচাই বাছাইয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারাও। এখানে আসে হাজারো ডিজাইন পাচ্ছি, এখানে কম্পিটিশন মার্কেট, এখানে যারা ব্যবসায়ীরা আছে তাদেরও কম্পিটিশন আছে। সুতরাং এখানে আসলে সার্বিক একটা সমাধান এবং সলিউশন এখানে হয়ে যায়। সবার একটা ইন্টেনশন থাকে যে প্রিমিয়াম কিছু প্রোডাক্ট নিয়ে আসবে। আপনার ভেন্ডরস যারা আছেন ওরা এটা দেখে, নতুন আপনি কি লঞ্চ করছেন এটা দেখার জন্য আসে। মানে মালিক এবং ওনার যে ভেন্ডরস, ওনাদের একটা হৃদ্যতার জায়গা আমার মনে হয়েছে আপনার এই মেলাটা আর কি। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সিরামিক পণ্য রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানান। বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমনভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। প্রদর্শনীর পাশাপাশি এবারের আয়োজনে 3টি সেমিনার, জব ফেয়ার, B2B ও B2C মিটিং, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার, র্যাফেল ড্র এবং নতুন পণ্যের উদ্বোধনও থাকছে। প্রদর্শনী প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।